গতানুগতিক কথাবার্তা মানি, আগামাথা নাই, কোনো বিষয় নাই, চলছে, গলা সুন্দর, পাবলিক জমায়ে গেছে। কিন্তু মাহফিলের শেষে যদি জিজ্ঞেস করা হয়, ভাই কোন বিষয়ে আলোচনা হয়েছে, দারুণ ওয়াজ হয়েছে। আরে কি ওয়াজ? আরে কি সুন্দর গলা হুজুরের। আরে কি ওয়াজ? আরে মক্কা মদিনার সব আজান পারে হুজুরে, সুবহানাল্লাহ, কত বড় বুজুর্গ। কি ওয়াজ শুনছ? আরে গেলি না, গেলে চমকায় আসছি, সিগারেট কতভাবে খাওয়া যায় সব হুজুর জানি। আরে কি ওয়াজ শুনছস? কি ওয়াজ মানে? বলি কোন বিষয়ে ওয়াজ শুনছস? বিষয় তো জানি না, কারণ বক্তা নিজেও জানে না কোন বিষয়ে আলোচনা করতেছে, শ্রোতাও জানে না, চলছে গাড়ি যাত্রা বাড়ি। আরে কথা ঠিক? তো এমন যেন না হয়, কথাগুলা বলার মাকসাদ হচ্ছে এমন যেন না হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واضرب لهم مثل الحياة الدنيا كماء إن أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا. آمنت بالله صدق الله العلي العظيم. হিলফুল ফুজুল সেবা সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, পর্দার আড়ালের মা ও বোন, প্রিয় ছাত্র ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি আর দয়া করুণা, যে মহান রব দিন জানার জন্যে, দিন মানার জন্যে, দিন বুঝার মানসিকতা দিয়ে এই মজলিসে আমাদেরকে একত্রিত করেছেন, এটা রবের অনেক বড় দয়া আর করুণা। রব চেয়েছেন বলেই আমরা এসেছি, আমরা চেয়েছি বলেই আমরা আসি নাই। রব না চাইলে আমরা আসতে পারতাম না। রব নিজে বলেছেন, এটা সূরা আনআমের মধ্যে আসছে। রব বলেন, فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجز على الذين لا يؤمنون. রব বলেছেন, আমি যার ভালো চাই তাকেই কেবল দিন বুঝার মানসিকতা দান করি। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন, সেজন্যে আল্লাহ তাআলা এত সুন্দর দ্বীনি মজলিসে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। হাজারো মানুষ ছিল, লাখো মানুষ ছিল, তারা আসে নাই,
আসার তৌফিক হয় নাই, কারণ মালিক চায় না। মালিক চেয়েছেন বলে আমরা এসেছি। মুহতারাম হাজরিন, যে মালিক আমাদেরকে নেয়ামতে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আম্বিয়া আলাইহিস সালাম যেই কথাটাকে জরুরি মনে করেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো কামিয়াব হয়ে যাবা, ওই কথাটাকে নূহ আলাইহিস সালাম বারবার 950 বছর খালি এই দাওয়াতই দিয়েছেন। কথা একটাই, কথা যদি জরুরি হয় এটাকে বারবারই বলতে হয়। আমার সাথে একটু কথাবার্তা বলা লাগবে, চুপচাপ থাকলে আমি কথা বলতে পারি না, সায় দেওয়া লাগবে। আপনারা মুখ বন্ধ করে বসে থাকেন না, ঘুমায়া গেলে উঠে যান। তার আগে আমারে বলেন কে কে ঘুমাইছেন, একটু হাত তুলে দেখান তো। তো ঘুমাইলে উঠা যান, আমি তো বলছি ঘুমাইলে উঠা যান। উঠা যান মানে মাহফিল থেকে চলে যায়েন না, মানে ঘুমের থেকে ওঠেন। উঠছেন? এই যে আগে যারা হাত তুইলা ভুল করছে তারা যেমন ভুল করছে, এখন যারা জি বলছে এরাও ভুল করছে। আমি জিজ্ঞেস করছি উঠছেন, কয় জি। তা আপনি ঘুমাইছেন নি? আপনি ঘুমাইলে না উঠবেন? আয় আল্লাহ, আপনারা কিসসা কাহিনী শুনবেন না কোরআনের কথা শুনবেন? বলেন আগে। তাফসীর ও কোরআন মাহফিল নাম দিছেন, তখন কিসসা শোনাবো না কোরআনের কথা শোনাবো? বলেন। পাক্কা? নিয়ত পাক্কা ইনশাআল্লাহ? তো কোরআনের কথা বললে আমি আর আপনি তো কোরআন অনুযায়ী চলি না, দেখা যাবে কথাগুলো আমাদের বিরুদ্ধে গেছে, তখন কি হবে? সমস্যা নাই, পরে আবার খেপে যাবেন না তো। আপনার দলের বিরুদ্ধে গেলে, সমাজের বিরুদ্ধে গেলে, আপনার পীর সাহেবের বিরুদ্ধে গেলে সমস্যা নাই না? পীর সাহেবেরটা বাদ, লাগাইয়া মাশাআল্লাহ। এটা তো ইমানদারের কথা। ইমানদার তো বলবে গোটা দুনিয়া আমার বিরুদ্ধে যাক, আমি আমার মালিকের পক্ষে, আমি কোরআনের পক্ষে। কথা ঠিক? তো আমার সাথে সাথে কথা বলেন, আমাদের শত্রুকে জোরে বলেন। আস্তে আস্তে বলতেছেন মানে হচ্ছে সবাই বলে না, মানে আবার শয়তানের সাথে খাতির টাতির নষ্ট হয়ে যায়নি, কতদিনের সম্পর্ক আবার নষ্ট হয়ে গেল তো সমস্যা। শত্রুকে কথাবার্তা জোরে জোরে বললেন। ও দোস্ত, এতদিন পর্যন্ত আমরা তো তাই জানতাম আমাদের শত্রু শয়তান। আজকে থেকে একটা নতুন পড়া মুখস্থ করব ইনশাআল্লাহ। আজকের বয়ান কিন্তু পড়া মুখস্থ করবেন। মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার পাশে মাহফিল, তাফসীর কোরআন মাহফিল। তো আজকে মনে করেন আজকে ওয়াজ মাহফিল না, আজকে একটা ক্লাস হবে। কি ক্লাস? মানে হচ্ছে শয়তান চিনার ক্লাস। দুশ্মন, শয়তান না, দুশ্মন চিনার ক্লাস, শত্রু চিনার, শত্রু চিনার ক্লাসে তো পড়াশোনাই তো হয়। আপনাদেরকেও আজকে পড়াশোনান লাগবে, রাজি? আগা গোড়া প্রত্যেকটা মানুষ, শিশু থেকে বুড়া, সব পড়া মুখস্থ করে বাড়ি যাব ইনশাআল্লাহ। রাজি? ইনশাআল্লাহ। হ্যাঁ, গতানুগতিক কথাবার্তা না, আজকে আগা গোড়া প্রত্যেকটা মানুষ পড়া মুখস্থ করে বাড়ি যাব ইনশাআল্লাহ। যেন কেউ যদি জিজ্ঞেস করে আজকে কি ওয়াজ শুনছো, যেন আগা গোড়া পুরাটা শোনায় দেওয়া যায় যে আজকে এই ওয়াজ শুনছি। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্যে আমি বয়ানের মাঝে মধ্যেই জিজ্ঞেস করব পড়া, যে পড়া বুঝলেন কিনা, মুখস্থ হয়েছে কিনা। আগাই মুখস্থ করায় করায় আগাবো যতটুকু আগানো যায় ইনশাআল্লাহ। আমি তো খাই নাই, আপনারা তো খাই আসছেন, আপনারাও না খাওয়া। ওরে আল্লাহ, আমার তো টেনশন নাই, আমি না খাইয়া বহুত বয়ান করছি, সমস্যা নাই না। আপনাদেরকে লয় এত টেনশন। আচ্ছা, খিদা লাগলে যায়েন গা, ঠিক আছে না? যার খিদা লাগে চলে যায়েন। আর যদি বয়ান দ্বারা খিদা মিটে তো বয়া থাকেন, অসুবিধা নাই। মুহতারাম হাজরিন,
এতগুলা কথা কেন বলছি জানেন? লম্বা টাইম বসে বসে আলোচনা শুনছেন না, আমি জানি আপনাদের ভিতরে ভিতরে একটা জিমানি আইছে। ওই জিমানিটার একটু দূর করে আমার প্রতি একটু আকর্ষণ বাড়াইলাম, যে এই মৌলবী কি কইতে চায়। তো মনোযোগ আসবে, আমাদের মনোযোগ দরকার। ক্লাসে পড়াইতে গেলে মনোযোগ লাগে, কিসসা কাহিনীর জন্য মনোযোগ লাগে না। আমাদের মনোযোগ দরকার, একদম পুরাপুরি মনোযোগ না থাকলে আমার বয়ান বের হবে না। এই জন্য সব কথাগুলো মনোযোগ দিয়ে শোনা লাগবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।